সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে হামলার বদলা হিসাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছড়ার কথা জানিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। শনিবার গ্রিনিচ মান সময় রাত ৮টার দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয়। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম কোনো সরাসরি হামলা এটি। শনিবার তেল আবিব, পশ্চিম জেরুজালেম সহ ইসরায়েল জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির ৭২০টির বেশি স্থানে বিমান হামলাজনিত সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। ইসরায়েলি বাহিনীও ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপাতিত করার চেষ্টা করছে। পরে ইসরায়েলি সেনাবাহিনী জানান, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ২ শতাধিক কিলার ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এর মধ্যে বেশিরভাগই ক্ষেপণাস্ত্রই যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় সীমান্তের বাইরে থাকতেই প্রতিহত করা হয়েছে। ইসরায়েলি বাহিনী আরও জানায়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি ঘাটে সহ কয়েকটি জায়গায় হামলা চালাতে সক্ষম হয়েছে ইরান। সেখানকার অবকাঠামোগুলোতে হালকা ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগরি বলেন, হামলায় এক মেয়ে শিশু আহত হয়েছেন। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বোমা হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোর কাছাকাছি থাকার জন্য স্থানীয়দের নির্দেশ দিয়েছিল ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড। তবে শনিবার আন্তর্জাতিক সময় দিবাগত রাত ১২টার দিকে সে আদেশ প্রত্যাহারও করা হয়।